তো প্রজ্ঞাপন দেওয়া হবে। তাহলে ওই প্রস্তাবের অংশটুকু কোন গুপ্ত বাহিনীর গুপ্তকে আমার মন্ত্রণালয় থেকে কপি নিয়ে ফেসবুকে ছড়িয়ে দিল, কিন্তু ওই পাতাতেই শেষের অংশে রয়েছে যে সংশোধন করতো। এই তো হলো আমাদের মেন্টালিটি, আমাদের অ্যাটিটিউড। কোথায় যাব আমরা? যাক, সেগুলি নাই বা বললাম, আসি আবার আমরা ফেরত আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের উপরে। শিক্ষাকে প্রায়োরিটি দিতে হবে প্রাথমিক স্কুল থেকে। এখন সেই জায়গায় আমাদের কারিকুলাম চেঞ্জ করতে হবে। সকলেই আপনারা বিদেশে ঘুরেছেন এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখছেন প্রজেক্ট বেসড। আমাদের মতো শিক্ষা ব্যবস্থা কোন দেশে আছে আমি জানি না। আমি অনেক দেশে যাই, এখনো যাই, কিন্তু আমাদের যে পুরনো শিক্ষা ব্যবস্থা এটা শুধু আমাদের দেশে আছে। ইট ইজ ব্র্যান্ড মেড ফর বাংলাদেশ অ্যান্ড ইটস অলরেডি প্রডিউসিং ফ্রম হিয়ার। উই মাস্ট চেঞ্জ ইট। আমরা কি সেই চেঞ্জে দিয়ে যাচ্ছি? হ্যাঁ, যেতে হবে। আমরা কারিকুলাম এবছর চেঞ্জ করতে পারবো না, পরিমার্জন করেছি, 4টি নতুন বই দিয়েছি। 2028 থেকে আমরা নতুন কারিকুলাম শুরু করব শিক্ষায়। আমরা প্রাধান্য দিচ্ছি যেভাবে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা, ড্রপ আউট যারা করছে তারা। উইমেন্স এম্পাওয়ারমেন্ট হিসেবের জন্য কথা বললেন, কেউ যেন বললেন যে আমাদের দেশে ছেলেরা কম পড়ছে, মেয়েরা বেশি পড়ছে। দিস ইজ ভেরি গুড সিম্পটম। আমি মনে করি, আই লাইক ইট। আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে যখন আর্মিদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ড্রাফটেড করে নিয়ে গিয়েছিল, 8 and over যাদের বয়স ছিল, ড্রাফটেড টু দ্য আর্মি, অনলি দ্য মেলস না, মেয়েরই তখন তো বেরিয়ে এসছিল, মারা বেরিয়ে এসছিল, তারা যার যার কাজে, বাবার কাজে তার হাত দিয়েছিল। সেইভাবে তো উইমেন্স লিবারাইজেশন হয়েছিল, তাই না? তো উই আর হেডিং টুয়ার্ডস দ্যাট। লেটস সে দিস ইজ আওয়ার ওয়ার। আমাদের ছেলেরা বাইরে চলে যাচ্ছে, কাজ করছে, মেয়েরা এগিয়ে আসছে। উপবৃত্তি দিয়েছিল আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। তিনি তো বলেছিলেন যে একটি জাতির অর্ধেক দিয়ে উন্নয়ন করা যায় না। 18 কোটি জাতির জন্য আমার 36 কোটি হাতের দরকার রয়েছে।